দুজন একসাথে মুসলমান হয়েছেন, দুজন একই সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, একজন শাহাদাতের মৃত্যু লাভ করেছেন, বিশাল মর্যাদা লাভে ধন্য হয়েছেন, আর আরেকজন শহীদ হননি যুদ্ধে অংশগ্রহণ করার পরেও। 1 বছর পরে প্রথম ব্যক্তির ইন্তেকালের শাহাদাতের 1 বছর পরে স্বাভাবিক মৃত্যু হয়েছে তার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد واجب الاحترام حضرات علماء اكرام عزيز طلبة ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান এজাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আনন্দের দিনে সমবেত হবার জন্য তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গতবারের এই দিনে আমাদের মাঝে আরো অনেকে ছিলেন যারা কেউ কল্পনা করেননি যে আজকের এই দিনটিতে তারা হয়তো আমাদের সাথে সমবেত হতে পারবেন না, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেছেন, প্রলম্বিত করেছেন, আমাদেরকে সুযোগ দান করেছেন। আমি যখন বলি তখন করেন তো বেশি ভালো হবে। আচ্ছা, মুআজ্জাজ হাজিরিন, তো আল্লাহ তাআলা আমাদের হায়াতকে লম্বা করে প্রথম নিয়ামত তো এটা দিয়েছেন যে রমাদানুল মুবারক নসিব করে দিয়েছেন। দ্বিতীয় নিয়ামত, অনেকে রমজানের মধ্যে চলে গেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে রমজানটা পূর্ণ করবার তৌফিক দান করেছেন। অনেকে রমজানটা পূর্ণ করতে পারেননি, তার আগেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। মাবুদ আমাদেরকে দয়া করে রমাদানটা পূর্ণ করবার তৌফিক দান করেছেন। আপনাদের কাছে এটা হয়তো খুব হালকা মনে হচ্ছে, হুজুর কয়টা দিনই তো, আমরা হয়তো তাদের চাইতে 15-20টা রোজা বেশি রাখতে পেরেছি, তো তাই বলে এমন কি হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুজন সাহাবী একসাথে মুসলমান হলেন, একই সাথে একই দিনে দুজন মুসলমান হলেন। এরপরে দুজনেই সুযোগ আসলো, আল্লাহর রাস্তায় তারা অংশগ্রহণ করলেন, জিহাদে গেলেন। একজন জিহাদে শহীদ হয়ে গেলেন, আরেকজন শহীদ হলেন না, গাজী হিসেবে বেঁচে থাকলেন। 1 বছর পরে তার স্বাভাবিক মৃত্যু হলো। আবার বলি, দুজন একসাথে মুসলমান হয়েছেন, দুজন একই সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, একজন শাহাদাতের মৃত্যু লাভ করেছেন, বিশাল মর্যাদা লাভে ধন্য হয়েছেন, আর আরেকজন শহীদ হননি যুদ্ধে অংশগ্রহণ করার পরেও। 1 বছর পরে প্রথম ব্যক্তির ইন্তেকালের শাহাদাতের 1 বছর পরে স্বাভাবিক মৃত্যু হয়েছে তার, শহীদ হননি। কোন এক সাহাবী স্বপ্ন দেখলেন হাসরের ময়দান কায়েম হয়েছে। যে ব্যক্তি পরবর্তীতে মৃত্যুবরণ করেছেন, স্বাভাবিক মৃত্যু, শহীদ হননি, তিনি শহীদ ব্যক্তির চেয়ে আগে জান্নাতে প্রবেশ করলেন, শহীদ ব্যক্তি পরে প্রবেশ করলেন। স্বাভাবিকভাবে ওই সাহাবীর কাছে বিষয়টি বড় অদ্ভুত ঠেকল, কারণ শহীদের মর্যাদা এত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, কোরআনের ভিতরে বর্ণিত হয়েছে যে শহীদ তো স্বাভাবিক ব্যক্তির চেয়ে বহু আগে জান্নাতে যাওয়ার কথা। আল্লাহ রাস্তায় যিনি শহীদ হন তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, তাকে তোমরা মৃত বলো না,
সে জীবিত। সূরা আলে ইমরানে আদেশ করেছেন, মৃত বলা তো বহুত পরের কথা, তাদেরকে মৃত হিসেবে কল্পনাও করবে না। বাল আহইয়া, তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের কাছে তারা প্রতিনিয়ত রিজিক প্রাপ্ত হন। জীবিতরা যেমন রিজিক পায়, শহীদরা তেমন বারজাখের জগতে রিজিক পান, একদম জীবিতদের মতো। এবং শহীদের মর্যাদা বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত উপরে শহীদ থাকবে এটা বলতে বলতে মাথায় এত উঁচু করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক থেকে টুপি নিচে পড়ে গেছে। টুপির যে হাদিস আছে দলিল, এর অন্যতম একটা হাদিস হলো এটা, যে শহীদের মর্যাদা বোঝাতে গিয়ে নবীজি মাথায় এত উঁচু করেছেন যে ওপাশ থেকে নবীজির মাথার টুপি পেছনে পড়ে গেছে। এত মর্যাদাশালী হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, সর্বপ্রথম সুপারিশের অনুমতি দেওয়া হবে নবীদেরকে, তারা বেহিসাব সুপারিশ করবেন। এরপরে অনুমতি দেওয়া হবে সুম্মাল উলামা, আলেমদেরকে, নবীদের ওয়ারিসদেরকে, তারাও বেহিসাব সুপারিশ করবেন। আল্লাহ তাআলা যাকে যতটুকু অনুমতি দেবেন, গণ্ডি বাঁধা নাই, এক একজনকে এক এক রকমের অনুমতি দেওয়া হবে। সুম্মা শুহাদা, এরপরে শহীদদেরকে অনুমতি দিবেন, তারা সুপারিশ করবে, তারা আলেম হওয়া লাগবে না, সাধারণ মানুষ কিন্তু শহীদ হয়েছে, মর্যাদা হবে, যার ব্যাপারে বলবে সে জান্নাতি হয়ে যাবে, এত মর্যাদা। তো স্বাভাবিকভাবে এটা তাদের কাছে খুব অদ্ভুত ঠেকলো যে শহীদ ব্যক্তি পরে গেলেন জান্নাতে, আর স্বাভাবিকভাবে যিনি 1 বছর পরে মৃত্যুবরণ করেছেন তিনি আগে গেলেন জান্নাতে, এটা কিভাবে সম্ভব? তো স্বপ্ন নবীজির কাছে বললেন এবং স্বপ্নের ব্যাপারে যে খটকা সেটাও বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি যে স্বপ্ন দেখেছো সেটা সত্য, সেটা সত্য, ব্যাপারটা এমনই ঘটবে। তবে তুমি যে অবাক হচ্ছ, সে অবাক হবার জবাবটা তোমাকে দিয়ে দিই। নবীজির জবাবটার আগে নবীজির আরেকটা হাদিস মাথায় রাখেন। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি শহীদ হওয়ার তামান্না আর আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধে অংশগ্রহণ করে, দেখেন আবার আপনাদেরকে কেউ ডাক দিল হঠাৎ যুদ্ধের কথা, কে আপনি গিয়ে কোনো জায়গায় বোমা ফুটাই দিলেন আর মনে করলেন বিশাল জিহাদের কাম করে ফেলছেন, এটা জিহাদ না। বুঝাতে পারি নাই মনে হয়। এটা আলেম ওলামাকে জিজ্ঞেস করে নিন, কেউ ডাক দিলেই দৌড় মেরেন না, কেউ ডাকলেই দৌড় মারা যাবে না, ফাঁদও হতে পারে। যাই হোক, এখনো পৃথিবীতে আলহামদুলিল্লাহ হক জিহাদ আছে, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে এই ঘোষণা আল্লাহ নবী নিজে দিয়েছেন। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগ পর্যন্ত জিহাদের বিধান চালু থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, গোটা পৃথিবী মুসলমান হয়ে যাবে, একজন কাফেরও অবশিষ্ট থাকবে না, তখন আর জিহাদের প্রয়োজনীয়তাও নাই। আর আল্লাহর ইচ্ছা হলো এখন আস্তে আস্তে মুমিনরা চলে যাবে, আর আমি কিয়ামত ঘটাবো, শুধু দুষ্টদেরকেই বাড়তে দেব, ওই সময় জিহাদ আল্লাহ বন্ধ করে দেবেন। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম ঘোষণা করে দিয়েছেন। তখন যে হবে, এর আগ পর্যন্ত জিহাদ চলমান থাকবে। তো মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, জিহাদের নামে ফাসাদ করা, অর্থাৎ যা জিহাদ নয় তাকে জিহাদ আখ্যায়িত করা, এটা যেমন অপরাধ, ঠিক তেমনি ভাবে কোরআন সুন্নাহয় বর্ণিত জিহাদকে অস্বীকার করা বা জিহাদের সাথে শত্রুতা পোষণ করা তার চেয়ে বড় অপরাধ। এটাও মাথায় রাখতে হবে। এটা ফাঁকের কথা বললাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হবার তামান্না নিয়ে, সে যদি শহীদ নাও হতে পারে আর স্বাভাবিকভাবেও তার বিছানায় মৃত্যুবরণ করে, তাও আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা পর্যন্ত পৌঁছিয়ে দেন, যেহেতু তার নিয়ত পরিপূর্ণ ছিল এবং পদক্ষেপ নিয়েছে। এখন বুঝে থাকলে বলেন, উভয় ব্যক্তি যে দুজন একসাথে শহীদ মুসলমান হয়েছে, একসাথে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, একজন শহীদ হয়েছেন, আরেকজন কি হন নাই? শহীদ হন নাই। কিন্তু অংশগ্রহণ করার কারণে
তিনিও সেই মর্যাদা প্রাপ্ত হবেন কি হবেন না? তো দুজন ইকুয়াল হয়েছেন। অতিরিক্ত, এবার নবীজির জবাবটা শুনেন। নবীজি বলেন, তার 1 বছরের নামাজ, তার 1 বছরের অতিরিক্ত রোজা, তার 1 বছরের অতিরিক্ত আমল, এগুলো তুমি দেখবা না? মর্যাদা তো উভয়ের সমান হয়ে গেছে, যেহেতু উভয়ে খাঁটি নিয়তে গিয়েছিলেন। একজনকে আল্লাহ কবুল করেছেন, আরেকজনকে ওইখানে কবুল করেন নাই, কিন্তু মর্যাদা তো ওইদিকে সমান হয়ে গেছে। তারপরে অতিরিক্ত যে সে 1 বছরের রোজা করেছে, 1 বছরের নামাজ পড়েছে, 1 বছরের আমল করেছে, এগুলোর কারণে কি তার প্রায়োরিটি আসবে না? এজন্যই তো সে আগে গেছে এবং শহীদ ব্যক্তি পরে গেছে। আমার এই হাদিস বলার উদ্দেশ্য হলো এই যে যারা রমজানের প্রথম অংশে দুনিয়া থেকে চলে গেছেন, আর আপনারা যারা রমজান পূর্ণ করতে পেরেছেন, বলেন তো দেখি এই পূর্ণ করার জন্য আল্লাহ যে অতিরিক্ত সময়টা আমাকে আপনাকে দিলেন, এটা কি বিশাল নিয়ামত কিনা? নিয়ামত। তো যারা দুনিয়া থেকে চলে গেছেন, এই বছর তারা আমাদের সাথে ঈদে নাই। আল্লাহ যে আমাদেরকে ঈদ করার তৌফিক দান করছেন, এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায়টা কি হবে? যে বাড়িতে গিয়েই প্রথমে ভালো করে ডেকসেটটা ছাড়বো আর খুব জোরে গানটা বাজাবো। কি বলেন ইনশাআল্লাহ? এভাবে শুকরিয়া আদায় করলে আল্লাহ খুব খুশি হবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা মাশাআল্লাহ, জ্ঞানী গুণী মানুষ তো বেশি বলার দরকার নেই, আশা করি বুঝে গেছি। শুকরিয়া আদায়, ঈদের আনন্দ উদযাপন, এটা কাফের মুশরিকরা যেভাবে করে, আল্লাহ বিরোধী লোকরা যেভাবে করে, একজন কৃতজ্ঞ বান্দা হিসেবে আমি সেভাবে করব না, বরং আনন্দ উৎসব বৈধ পন্থায় আল্লাহ যতটুকু করতে বলেছেন ততটুকু করতে থাকবো, কারণ এটা আমার পুরস্কারের দিন। হাদিস শরীফের মধ্যে আসে, যখন বান্দা ঈদের নামাজের জন্য যায়, রমজান মাসের রোজা শেষ করে ঈদের জন্য যখন যায়, এই যে এখন যেমন আপনারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সামনে নিয়ে গর্ব করতে থাকেন। কাদেরকে নিয়ে গর্ব করে জানেন? আপনাকে নিয়ে করে। আপনি আপনার মর্যাদাটা শুধু বুঝে নেই যে আরশের মালিক আমাকে আপনাকে নিয়ে কাদের সামনে গর্ব করছেন? ফেরেশতাদের সামনে, যারা 1 মুহূর্তের জন্য কোনো পাপ কোনোদিন করেন নাই, তাদের সামনে গর্ব করছেন। গর্বের মূল ভিত্তি আরো আগে, আপনারা মনে করেন তো দেখি কখন? ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আমাদের আব্বাজান হযরত আদমকে তৈরি করার আগে, মানুষ জাতি তৈরি করবার আগে, আমি এরকম একটি মাখলুক তৈরি করতে চাই যাকে আমি আমার অ্যাম্বাসেডর বানাবো, পৃথিবীতে আমার প্রতিনিধি বানাবো, তোমরা কি বলো? তারা বলেছিলেন, ইয়া আল্লাহ, ইতিপূর্বেও তো পাঠিয়েছিলেন এক জাত জিনকে, মারামারি কাটাকাটি হানাহানিই করেছে, ইবাদত তো খুব কমই করেছে, এইবার যারা যাবে এরা তো তার চাইতে পিছে থাকবে না, আর একটু আগেই থাকবে। কি লাভ? একটু ঈর্ষা ছিল যে আমরা এত ইবাদত করি, 1 মুহূর্তের জন্য পাপ করি না, কিন্তু তাও আমাদেরকে অ্যাম্বাসেডর বলেন নাই, আল্লাহ তার প্রতিনিধি বলেন নাই। আর যাকে পাঠ তৈরি করতে যাচ্ছেন ওটাকে প্রতিনিধি বলছেন, তার মানে ওটা তো আমাদের চেয়ে বেশি কাছে হবে, তো আমার আল্লাহর বেশি কাছে আমি থাকবো, অন্য কেন থাকবে? এই আর কি, ঈর্ষা। তো বলেছেন, ইয়া আল্লাহ, দরকার আছে যেহেতু এই করবে, আর আপনার তাসবিহ তাহলিল গুণকীর্তন করবার জন্য, গরিমা গাইবার জন্য আমরাই তো আছি যথেষ্ট। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ তাআলা উত্তর দিয়েছিলেন কি আপনারা জানেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না, যেটা জানো না ওটা নিয়ে কথা বলো না। তোমাদের কাজ হলো আমি যেটা করতে চাই নিরঙ্কুশ ভাবে বলবে, ইয়া আল্লাহ আপনি যা ইচ্ছা তাই করেন। আল্লাহ তাআলার ভঙ্গি হলো এই, তোমাদের তো উচিত ছিল এটা বলা, তোমরা আবার উল্টা বলো কেন? পরামর্শ চেয়েছি, এটাই তো তোমাদেরকে সম্মান দিয়েছি, আমি বিনা পরামর্শে বানালে তোমরা কি করতে পারতে? যাই হোক, এই মানুষ তৈরি হবার পরে ফেরেশতার ভিতরে তো আল্লাহ একটাই ক্ষমতা দিয়েছেন, সেটা কি? ইবাদত করার, নাফরমানি করার ক্ষমতাই দেন নাই। আর আমাকে আপনাকে আল্লাহ তৈরি করেছেন নাফরমানি করার এবং ইবাদত করার, দুইটার ক্ষমতা সমানভাবে দিয়েছেন। তো একজন ব্যক্তি চড় খাচ্ছে, খাওয়ার পরে আরেকজন বলে, তুমি কিছু বললা না? না, মাফ করে দিছি। আসলে মাফ করে দিছি কেন বলছে?
কারণ সে যদি আরেকটা চড় মারে তো তাহলে ও দুনিয়াতেই থাকবে না, ওর ক্ষমতাই নেই মারা, মারলে অবস্থা খারাপ হয়ে যাবে, এই জন্য সে মারে নাই। আর আরেকজনের পূর্ণ ক্ষমতা আছে, মনে করেন মাননীয় মন্ত্রী মহোদয়কে কেউ সাধারণ মানুষ একজন চড় মেরেছে, ওনার দেহরক্ষী বাহিনী আছে, দেহরক্ষী বাহিনী এগিয়ে এসেছে, উনি বললেন বাদ দাও, ছাড়ো। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে আমি তার প্রতিশোধ দিতে পারি, বাদ দাও। মন্ত্রী যদি ক্ষমতা থাকা সত্ত্বেও কি না করেন, প্রতিশোধ না নেন, ক্ষমতা থাকা সত্ত্বেও উনি উল্টো প্রতিশোধ নেননি, মারেন নাই, তাহলে এটা গর্বের, বলেন না কেন? এটা বেটাগিরি। আর ফকির মিয়া যদি মাফ করে দিলাম আপনারে, তারপরে তুই মাফ না করে যাবিটা কই? ঠিকই ঠিক না? অসহায় মানুষ বেচারা। কারণ ফেরেশতাকে তো গুনাহ করবার ক্ষমতাই আল্লাহ দেন নাই, আর আমাকে আপনাকে পূর্ণ ক্ষমতা দিয়ে রেখেছেন। তুমি যদি গুনাহ করতে চাও বাধা দিব না, তবে যদি নেকি করতে চাও আমি সাহায্য করব। তুমি যদি গুনাহ করতে চাও তাহলে আমি বাধা দিব না, যেহেতু তোমাকে ইখতিয়ার দিয়েছি। তবে তুমি যদি নেকি করতে চাও আমি তোমাকে কি করব? এগিয়ে দেব। তুমি 1 কদম আগাতে চাও আমি তোমাকে 10 কদম এগিয়ে দেব। তো এখন ফেরেশতার তো ক্ষমতাই নাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই ক্ষমতা দিয়েছেন কিনা? দেওয়ার পরেও রমজান মাসে রোজাটা রেখেছে, না খেয়ে থেকেছে। আবার ঈদের রাতে সোয়াবের আশায় সারা রাত ইবাদত করেছে, যে পুরস্কারের রাত। তারপরে আবার ঈদের দিন সকাল বেলায় না ঘুমিয়ে চলে এসেছে কোথায়? ঈদগাহে, মসজিদে চলে এসেছে ঈদে অংশগ্রহণ করবার জন্য, নামাজে অংশগ্রহণ করবার জন্য। তাকবীর পড়তে পড়তে আল্লাহ তাআলা গর্ব করেন, বাহা বিহিম মালাইকাতা, আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে এই বান্দাদেরকে নিয়ে গর্ব করেন। গর্ব করে তারপরে বলেন, মালাইকাতি, ফেরেশতারা শুনে নাও, আবিদি ওয়া ইমাই, আমার বান্দারা আমার বান্দিরা, কদাউ ফরিদাতি আলাইহিম, তাদের উপরে আমার পক্ষ থেকে দেয়া অর্পিত ফরজটা পালন করেছে। ব্যাখ্যা করা লাগবে? রমজানের রোজা ঠিক মতো আদায় করেছে, ফরজ নামাজগুলো আদায় করেছে। কদাউ ফরিদাতি আলাইহিম সুম্মা খারাজু ইয়াউজ্জুনা ইলা দুআ, এরপরে প্রার্থনা করতে করতে তারা প্রার্থনার জন্য আমার কাছে কি করেছে? বেরিয়ে এসেছে। মালাইকাতি, ও আমার ফেরেশতারা শুনে নাও, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের শপথ, আমার গরিমার শপথ, আমার প্রতাপের শপথ, ওয়া উলুবি, আমার উচ্চতার শপথ, ওয়ারতিফাই মাকানি, আমার সুমহান হওয়ার শপথ করে আমি বলছি, লা উজিবান্নাহুম, অবশ্যই আমি তাদের ডাকে সাড়া দেব, অবশ্যই আমি তাদের দোয়া কবুল করব। ফায়াকুল, এরপরে আল্লাহ তাআলা বলেন, ইরজিউ, ও আমার বান্দারা, ঈদে এসেছিলে ফিরে যাও, ফিরে যাও এই অবস্থায়। ওয়াকাদ গফারতু লাকুম, আমি তোমাদেরকে একেবারে মাফ করে পরিষ্কার করে দিয়েছি। শুধু তাই না, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমার ঋণগুলোকে আমি ব্যালেন্সে পরিণত করে দিয়েছি, তোমার গুনাহগুলোকে আমি নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছি। যাও, ওয়াকাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত ফায়ারজিউন মাগফুরাল লাহুম, নবীজি বলেন ক্ষমা প্রাপ্ত হয়ে তারা বাড়িতে ফিরে যায়। অন্য হাদিসের ভিতরে আসে, যখন নাকি ঈদগাহ থেকে মানুষ বাড়ির দিকে যেতে থাকে, ফেরেশতারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকেন এবং এই নেককার মানুষগুলোর সাথে মুসাফা করতে থাকেন। মেরে মুহতারাম দোস্ত, গোটা মুসলিম বিশ্বের ভিতরে কত রকমের পেরেশানি, গোটা বিশ্বের মধ্যে কত রকমের ঝামেলা, কত মানুষ কত জায়গাতে মজলুম, নির্যাতিত, নিপীড়িত অবস্থায় আছে। আমাদের আভ্যন্তরীণ কত ঝামেলা আর সমস্যা। আজকে আমরা যদি আল্লাহর কাছে দোয়া করে গোটা বিশ্বের জন্য শান্তির প্রার্থনা করি, এই ইয়াকিন আর বিশ্বাসের সাথে, আমি বললে আমার আল্লাহ শুনবেন, তাহলে আমি এই মঞ্জুরিটা করিয়ে নেওয়ার চেষ্টা করতে পারি কিনা? আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। 2 নম্বর কথা বলে শেষ করে দেব। মেরে মুহতারাম দোস্ত, সাফল্য অর্জন করা যতটুকু কঠিন, সেই সাফল্যকে ধরে রাখা তার চেয়ে বেশি কঠিন। সাফল্য অর্জন করা হয়তো কোনোভাবে সহজ হতে পারে, কিন্তু আসল সাফল্য হলো সেই সাফল্যকে কি করা?
ধরে রাখা, ওই সাফল্য যেন সাস্টেইন করে, তাহলে আমার কি হবে? আমি প্রকৃত সফল হিসেবে আখ্যায়িত হব। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য রমজানে আমাদেরকে যে ট্রেনিং আল্লাহ তাআলা দিয়েছেন গুনাহ থেকে বিরত থাকবার, আল্লাহ তাআলার নাফরমানিগুলো থেকে বিরত থাকবার রোজার মাধ্যমে যে ট্রেনিংটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই ট্রেনিংটা কি এখানেই শেষ না সামনেও চলবে? সামনেও যেন চলে। এজন্য শাওয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে 6টা রোজা দিয়েছেন। কয়টা? 6টা রোজা। বান্দা, যদি তুমি এই 6টা রোজাও রাখো তাহলে তোমাকে সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দেওয়া হবে। সারা বছর রোজা রাখলে যে সওয়াব, শাওয়াল মাসে এই 6টা রোজা রাখলে সেই সওয়াব। আপনি যদি আরেকটু কথা চিন্তা করেন তাহলে আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন না, 1-10 মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে নাকি একটি নেকি নিয়ে আসবে তাকে অনুরূপ কয়টা দেওয়া হবে? 10 গুণ দেওয়া হবে। রমজানের রোজা কয়টা? 30টা। যদি 30টা না হয়, আল্লাহ যদি কমিয়ে দেন, তাহলে কমিয়ে দেওয়ার মাধ্যমেও সওয়াবটা পূর্ণ দিয়ে দেন। ওইটা ঘাটতি করেন না, দায়িত্ব কম কিন্তু সওয়াবটা পূর্ণ। তো 30টা রোজা। আর পরবর্তীতে শাওয়াল মাসে কয়টা? 6টা। কত হলো? 36। এবার 36কে 10 দিয়ে গুণ দেন, কত হয়? 360। চান্দ্র মাস, চান্দ্র বছর 360 দিনে হয়, ইংরেজি 365-তে, আর ওটা কত দিনে হয়? 360-এ হয়। হিসাব বুঝে এসছে? আল্লাহ তাআলা হিসাবে কাঁচা না। অতিরিক্ত 6টা দিয়ে বলেছেন এই 6টাও রাখো, তো তাহলে তোমাকে সারা বছর রোজার কি দিয়ে দেওয়া হবে? সওয়াব দিয়ে দেওয়া হবে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এভাবে এসেছে, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে রমজানের পরপরই আবার শাওয়াল মাসে কয়টা রাখে? 6টি রোজা রাখে, কানা কাসিয়ামিদ দাহর, গোটা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। যুগ পর্যন্ত রোজা রাখার সওয়াব আল্লাহ দিয়ে দেন। তো এই জন্য শাওয়াল মাসে 6টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। উদ্দেশ্য কি? যে বান্দা তুমি রমজানের রোজা রেখেছো, বাস সারা বছর আর রাখলা না, এটা যেন না হয়। এই রোজার অভ্যাসটা তুমি চালু রেখো, তাহলে তোমার আত্মিক উৎকর্ষ সাধিত হবে। যেটা তুমি অর্জন করেছো সেটা ধরে রাখা তোমার জন্য সহায়ক হবে। কারণ রোজার মাধ্যমে তুমি শয়তানকে প্রতিহত করতে পারবে, তোমার আত্মিক শক্তি, রুহানি শক্তিকে বৃদ্ধি করতে পারবে, গুনাহ থেকে বাঁচার যোগ্যতাকে ধরে রাখতে পারবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে, আরবি মাসে 13, 14, 15, 13, 14, 15 এই 3 দিন কি রাখতেন? আইয়ামে বীদের রোজা রাখতেন। আবার সপ্তাহে সপ্তাহে প্রায় সোমবার এবং বৃহস্পতিবার কি রাখতেন? রোজা রাখতেন। বোঝাতে পারি নাই? হ্যাঁ, তো আমরা চেষ্টা করব, যদি রাখতে পারি আলহামদুলিল্লাহ। কিন্তু শাওয়াল মাসে স্পেশালি কয়টা? 6টা। এই 6টা আপনি টানাও রাখতে পারেন, এই 6টা ভেঙে ভেঙেও রাখতে পারেন। অর্থাৎ আপনি 2 দিন পর পর কি করলেন, রাখলেন, সেটাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। গোটা শাওয়াল মাসের ভিতরে 6খানা রোজা হলেই হলো। প্রশ্ন, আল্লাহ যে কত সহজ করে দিয়েছেন বলবো? কেউ মনে করেন কারো রোজা কাজা আছে। কি আছে? রোজা কি আছে? কাজা আছে। তো কাজা রোজা আদায় করা ফরজ না? শাওয়াল মাসের ভিতরে যদি আপনি কাজা রোজাটা রাখেন, নিয়ত করলেন কাজা রোজার, আর রোজাটা হয়েছে কোন মাসে? ওটা শাওয়াল মাসের রোজা হিসেবে কাউন্ট হয়ে যায়। এটাকে তাদাখুল বলে। একের ভিতরে কি হয়ে যায়? 2 ঢুকে যায়। তবে নিয়তটা আপনার করতে হবে কিসের? কাজা। আপনি যদি শাওয়ালের নিয়ত করেন তাহলে কিন্তু নফল রোজার নিয়তে ফরজ রোজা কি হবে না? আদায় হবে না, ও টানতে পারবে না। বগি ইঞ্জিনকে টানতে পারে না, কিন্তু ইঞ্জিন বগিতে কি করতে পারে? টেনে নিতে পারে। যাই হোক, এই 6টা রোজা আল্লাহ তাআলা আমাদেরকে রাখবার তৌফিক দান করেন। আমরা আমাদের মা বোনদেরকে ওই কথাগুলো কি করি? জানিয়ে দিই। আপনাদেরকে আরেকটা ধন্যবাদ জানাই, সেটা হলো আপনাদের অনেক কষ্ট হয়েছে অবশ্যই 7টার সময় তড়িঘড়ি করে এসে হাজির হতে, গোসল টোসল করে রেডি হয়ে আসতে আপনাদের কি হয়েছে? অনেক কষ্ট হয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আসলে ঈদের নামাজটা এরকম তাড়াতাড়ি হওয়াটাই উত্তম, আর কোরবানির ঈদেরটা আরো তাড়াতাড়ি হওয়া উত্তম, যেন তাড়াতাড়ি করে গিয়ে কোরবানির কাজ কি করতে পারে? সারতে পারে। সৌদি আরবে যদি আল্লাহ তাআলা আপনাদেরকে কোনো সময় ঈদ করবার তৌফিক দান করেন হারাম শরীফে,
তাহলে আপনারা দেখবেন ইশরাকের সময় হয়েছে, তার 5-7 মিনিটের ভিতরে ঈদের নামাজ কি হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। আপনি যদি বাংলাদেশি টাইম হিসেবে চিন্তা ভাবনা করে, আমি তো ফরজ পড়ে আসছি ফজর, একটু পরে রেডি টেডি হয়ে খাতির জামা যাই, যে 7টায় নামাজ ধরবো, আপনি পাবেন না, নামাজ শুরু হয়ে গেছে। তবে এত তাড়াতাড়িও না। ঈদুল ফিতরের নামাজ ঈদুল আজহার নামাজের চেয়ে একটু দেরি হতে হয়। তো সেই হিসেবে ইশরাকের সময়ের চাইতে যতটুকু দেরি হলে আসলে সকলে আসতে পারে, অতটুকু দেরি হিসেবে আমার মনে হয় দেয়া হয়েছে। আমার সাথে কোনো পরামর্শ হয়নি, কিন্তু আমি শুনে খুব খুশি হয়েছে যে যাক, একটা মসজিদ কমপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মডেল হিসেবে কি করতে চাচ্ছে, এগোতে চাচ্ছে। কারণ যারা রাতভর ইবাদত করেছেন তারা ঈদের নামাজ থেকে ফারেক হয়ে গিয়ে জোহরের আগ পর্যন্ত একটু আরাম করবেন, একটু রেস্ট নেবেন। আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাতেরও ব্যাপার আছে, ঠিক কিনা? একটা মাসআলা বলে দিয়ে শেষ করে দিই। মাসআলা হলো, এই রোজার ঈদে আমরা বা অন্যান্য ঈদে ঈদ শেষে কোলাকুলি করি না? বলেন না কেন? হ্যাঁ, এই কোলাকুলি করা যদি এই নিয়তে করি যে এই কোলাকুলিটা করলে সওয়াব হবে, এটা সুন্নত, তাহলে এটা বেদাত হয়ে যাবে। আর যদি এই নিয়তে করি, অনেকদিন পর দেখা হয়েছে, বুক তো মিলানো আর হয় না, একে অপরের মাঝখানে তো মান্দার গাছ একটা ভিতরে থাকেই, তো একটা সুযোগ আসছে একটু মোলাকাত করে কোলাকুলিটা করে ফেলি, সুন্নত হিসেবে না, এমনি কি করলাম, কোলাকুলি করলাম, যে অনেকদিন পর দেখা সাক্ষাৎ হয়েছে বা কাছাকাছি হয়েছে, তাহলে মুবাহ, জায়েজ, না জায়েজ না। কিন্তু যদি নিয়ত করি যে এটা করলে কি হবে, এটা ঈদের সুন্নত বা ঈদের দিনের সুন্নত বা নবীজি করেছেন এরকম যদি মনে করি, তো তাহলে সেটা কি হবে, বেদাত হয়ে যাবে। সহজে বুঝিয়ে দিই, গায়ের দিনকে দিন মনে করা, এটাকে কি বলে, বেদাত বলে। যেটা দিন নয় সেটাকে দিন মনে করলে বেদাত হবে। আর যদি আপনি দিন মনে না করেন, এমনিই করছেন, তাহলে সেটাতে আপনার নিয়তের উপরে নির্ভর করে। এই জন্য কোলাকুলি যদি কেউ করতে চান করতে পারেন, তবে নিয়তটা ঠিক করে নিন। ঠিক আছে না ইনশাআল্লাহ? জাযাকুমুল্লাহ খায়রান ওয়া খায়রাল জাযা।